আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসগুলা, এগুলা হয়েছে গরুর লেজের মাংস। আমি গরুর লেজের মাংস খুব পছন্দ করি, সেই জন্য আমি সবসময় কুরবানিতে গরুর লেজটা আলাদাভাবে আমি নিয়ে আসি, সেইটাই আজকে রান্না করতেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা অনেকে হয়তো পছন্দ করেন, অনেকে পছন্দ করেন, আমার খুবই পছন্দ, সেই জন্য আমি এটা রান্না করতেছি। অন্য মাংস যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই আমি এই মাংসটাও রান্না করি। এই জন্য আমি দুইটা আলু কেটে রেখেছি, আলুগুলো আজকে ভাজবো না, সরাসরি এইভাবেই দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে রান্না করব, তারা ওরা করে একটু রান্না করতেছি, সেই জন্য এই প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। 3 থেকে 4টে সিটি আসলেই এই মাংসটা হয়ে যাবে। এই জন্য আমি সবকিছু একসঙ্গে ময় মশলা রেডি করে আলু কেটে ধুয়ে, মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সব একসঙ্গে মেখে ঝুঁকে আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিব। আমি যেভাবে রান্না করতেছি সেভাবে শেয়ার করার চেষ্টা করছি। যে দেখতে পাচ্ছেন মাংসতে যা যা মশলা লাগে সব একসঙ্গে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখন সবগুলাই একসঙ্গে ঢেলে দিয়েছি। একটু টমেটো সস দিয়ে দিয়েছি, আমি প্রায় মাংসতে এই সসগুলো একটু দিয়ে থাকি। একটু সয়া সস দিয়েছি, এখন তেল অল্প করে তেল দিয়েছি, কিন্তু এই মাংসতে প্রচুর পরিমাণ তেল ছিল, সেই জন্য অল্প তেল দিয়ে আমি এখন এগুলা ভালো করে মেখে নিব। এই যে দেখতেই পাচ্ছেন মাংস মাখা হয়ে গিয়েছে এবং পরিমাণ মতো ঝোলের জন্য পানিও দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। বেশিক্ষণ সময় লাগবে না এই মাংস হতে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংস হয়ে গিয়েছে, মাংসটা আমি নামিয়েও নিয়েছি। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো গরুর লেজের মাংস অনেক পছন্দ, আপনাদের কাদের কাদের পছন্দ একটু কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।